কবে পড়েছে ইন্দিরা একাদশী? পিতৃপুরুষের আশীর্বাদ পেতে কিভাবে করবেন এই একাদশী পালন? আসুন জেনে নেওয়া যাক কখন ইন্দিরা একাদশীর উপবাস, পুজোর শুভ সময়। ওম সাই রাম। নমস্কার দর্শক বন্ধুরা, আমি অ্যাস্ট্রোলজার শ্রী ঘোষ। আপনারা দেখছেন অ্যাস্ট্রো টিভি। আপনাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা রইল। ইন্দিরা একাদশী হিন্দু দেবতা ভগবান বিষ্ণু, মহাবিশ্বের রক্ষাকর্তাকে উৎসর্গ করা হয়। ভক্তি সহকারে এই দিনটি পালন করা পূর্বপুরুষদের জন্য মোক্ষ, মুক্তি অর্জনে এবং নিজেকে পাপ থেকে মুক্ত করতে সহায়তা করে। ইন্দিরা একাদশীর উপবাস করলে শুধু ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না, পূর্বপুরুষরাও মোক্ষ লাভ করেন। তাই এই একাদশীর গুরুত্ব অনেক বেড়ে যায়। তবে এবার একাদশী তিথি 2 দিন অর্থাৎ 27 ও 28 সেপ্টেম্বর হওয়ায় উপবাসের তারিখ নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক কখন ইন্দিরা একাদশীর উপবাস, পুজোর শুভ সময় এবং পিতৃপুরুষের আশীর্বাদ পেতে পুজোর পদ্ধতি জেনে নেই। আশ্বিন মাসের একাদশী তিথিতে ইন্দিরা একাদশীর উপবাস পালন করা হয়। ইন্দিরা একাদশীর উপবাস অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। প্রকৃতপক্ষে ইন্দিরা একাদশীতে উপবাস পালন করলে কেবল ভগবান বিষ্ণুর আশীর্বাদই পাওয়া যায় না, পূর্বপুরুষদেরও মোক্ষ লাভ হয়। তাই এই একাদশীতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ পেতে হলে পূর্ণ আচারের সঙ্গে পুজো করা উচিত। আসুন জেনে নেওয়া যাক ইন্দিরা একাদশীর উপবাস কবে পালন করা হবে। এছাড়াও জানুন ইন্দিরা একাদশীর গুরুত্ব ও পুজো পদ্ধতি। হিন্দু ক্যালেন্ডার অনুসারে একাদশী তিথি শুক্রবার 27 সেপ্টেম্বর দুপুর 1:19 শুরু হবে এবং একাদশী তিথি 28 সেপ্টেম্বর দুপুর 2:50 শেষ হবে। শাস্ত্র অনুসারে যখন উদয় তিথিতে একটি তিথি পড়ে, তখন একই দিনে একটি উপবাস পালন করা হয়। এমন পরিস্থিতিতে আগামী 28 সেপ্টেম্বর শনিবার ইন্দিরা একাদশীর উপবাস পালিত হবে। ইন্দিরা একাদশীর সময় একটি সিদ্ধি যোগ হবে, যা আগের রাতে 11:51 পর্যন্ত স্থায়ী হবে। এরপরে সাধ্য যোগ হবে। উপরন্তু এই দিনে একটি বিরল শিববাস যোগ আছে। ভগবান শিব বিকাল পর্যন্ত কৈলাস পর্বতে উপবিষ্ট থাকবেন, এরপর তিনি নন্দী পর্বতে উঠবেন। ওই দিন ব্রহ্ম মুহূর্ত 4:36 থেকে সকাল 5:24 পর্যন্ত থাকবে। এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন ও অ্যাস্ট্রো টিভি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। আবার দেখা হবে এই চ্যানেলে।